আজ হচ্ছে আমার দার্জিলিং ঘোরার ব্লগের লাস্ট পর্ব। পাহাড় চড়ার জন্য রেডি। এই সেই বাজে ঘরটাকে ছাড়তে হবে। ভালোই হলো, জঘন্য। খুললেই দেখতে পাই আমরা দেওয়াল। ট্যান ট্যান ট্যান। তো অনেক সকাল সকাল উঠেই আমরা রেডি হয়ে এখানে বেরিয়ে পড়েছি মানে ম্যালের ঠিক ভেতরের দিকে আমাদের হোটেলটা ছিল। এইটা হচ্ছে প্রপার ম্যাল মার্কেটটা, যেটা সকালবেলা একদম খালি ছিল। এখানে আমি আর আন্টি আর বোনু ফার্স্টে এসেছিলাম এবং কিছু কিছু ফটো সেশন করেছিলাম। অ্যান্ড এই দালানটাতে না দুর্গা পুজো হয়, আমরা যখন এসেছিলাম দেখেছিলাম। যাই হোক, এখানে আমরা সবাই মিলে গল্প করতে করতে গাড়িতে উঠে গেছি। অ্যান্ড সকাল সকাল এখানে একটু ভক্তিগীতি শোনা হচ্ছে। গিয়ে আমরা যে ভাইয়াটার গাড়িতে ছিলাম, ওখানে মনে হয় ভোজপুরি থেকে শুরু করে বাংলা, হিন্দি, হরিনাম সমস্ত রকম গান চলেছে, আর আমরা সমানভাবে নিচে গেছি। যাই হোক, নাচতে নাচতে এখানে ভাইয়ার গাড়িও খারাপ হয়ে গেছে, মানে ভাইয়ার গাড়ির ব্রেকও ধরছিল না। আমরা এত অত্যাচার করেছি, তো এখানে ভাইয়া সারাচ্ছে গাড়ি। যাই হোক, তো ওখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভাইয়াকে বলছিলাম, ভাইয়া একটু গান চালাবেন নাকি। যাই হোক, তারপর গাড়িটারি ঠিক হয়ে যাওয়ার পরে আবার আমরা পাহাড়ি রাস্তায় ব্যাক করেছি। অ্যান্ড এখানে অ্যাজ ইউজুয়াল ট্রাফিক। বিশ্বাস করো, দার্জিলিংয়ে সারা জায়গায় ঘুরতে ঘুরতে মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে যে এত ট্রাফিকের সম্মুখীন হতে হয়েছিল তোমাদেরকে কি বলবো। যাই হোক, তারপরে তো ট্রাফিক কাটিয়ে আমরা নেক্সট ডেস্টিনেশন মানে ফার্স্ট ডেস্টিনেশনের দিকে রওনা দিয়েছিলাম, সেটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। তো যেহেতু এটা ছিল লাস্ট ব্লগ দার্জিলিংয়ে, তো সেই দিনকারে আমরা দুটো জায়গায় ঘুরেছিলাম, তোমরা আস্তে আস্তে ঠিক দেখতে পাবে। আর এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্টের এখান থেকে তোমরা সীমানা ভিউ পয়েন্টে এন্ট্রি করবে, এটা হচ্ছে তার ঠিক সামনেটা। দেন আমরা পৌঁছে গেছিলাম একদম সীমানা ভিউ পয়েন্টের সামনে, যেখানে প্রচণ্ড মেঘ জমেছিল, যার জন্য আমরা কিছু রেঞ্জ না ভালো করে দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, এখানে আমরা সবাই মিলে করছিলাম মিনি পিকনিক মানে ব্রেকফাস্ট করছিলাম, কারণ আমরা হোটেল থেকে কিছুই খেয়ে আসিনি। তো স্যার অ্যান্ড আন্টি মিলে এখানে আমাদের ব্রেকফাস্ট দিচ্ছিল। সীমানা ভিউ পয়েন্টের আশেপাশে এরকম ছোট্ট একটা মার্কেট মতো আছে, যেখানে দার্জিলিংয়ে আমরা যে সোয়েটার হুডিগুলো দেখেছিলাম, এখানেও এরকম সেম হুডি, সোয়েটার, চাদর, পঞ্চু বিভিন্ন ভ্যারাইটির শীতের জিনিস পেয়ে যাবে। দেন দাদু দিয়েছিল এখানে আমাদের গিফট লজেন্স। তো ওইখানেও না তোমরা লজেন্স পেয়ে যাবে, যেটা অনেক কম দাম, মানে 5 টাকা করে পিস নিয়েছিল এক একটা। দেন ওখানে খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা নেপাল বর্ডারের দিকে রওনা দিয়েছিলাম। আর এটা হচ্ছে নেপাল বর্ডারের এন্ট্রান্সটা। নেপাল বর্ডারে এন্ট্রি করার সময় অলওয়েজ কিন্তু আধার কার্ড মানে আইডি প্রুফ তোমাদের কাছে রাখতেই হবে। অ্যান্ড একটা কথা মোস্ট ইম্পর্টেন্ট, নেপাল বর্ডারের মধ্যে এন্ট্রি করার পরে না তোমাদের ফোনের নেটওয়ার্ক যাবে পুরো উড়ে। যাই হোক, এখানে আমরা সবাই মিলে নেপাল বর্ডারে এন্ট্রি করে গেছি। অ্যান্ড খানিকটা হচ্ছে এরকম সুন্দর জায়গা, মানে এত শান্ত না, আমার দার্জিলিং থেকেও নেপাল বর্ডারের মধ্যে বেশি ভালো লেগেছে। তো এখানে ওপেনলি সমস্ত কিছু বিক্রি হচ্ছে, যেটা আমাদের কলকাতায় তো দেখাই যায় না। এখানে আমাদের একটা ঘোরতর সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে আমাদের সাথে গিয়েছিলেন দুখানা স্যার অ্যান্ড দুখানা ম্যাডাম, মানে কোন স্যারকে ডাকলে কোন স্যার সাড়া দেবে সেটা না ঠিক বোঝা যাচ্ছিল না। যাই হোক, আমরা সবাই মিলে নেপাল বর্ডারে এন্ট্রি করে গিয়েছিলাম। অ্যান্ড সে নেপালে ওই টাইমটুকুনি না আমাদের কাছে অল্প টাইম ছিল, কারণ আমাদের ট্রেন ধরারও তাড়া ছিল। দেন আমরা সবাই মিলে একটা দোকানে গিয়েছিলাম, যেখান থেকে আমরা কিছু র্যামেন ট্যামেন কালেক্ট করছিলাম। অ্যান্ড সেখানে গিয়ে পেয়ে গেছিলাম এই পুচকুটাকে, যে ছিল ভীষণ কিউট। যাই হোক, এখানে আবারও মানে আমাদের এখানকার কসমেটিক্স বলো, র্যামেন বলো, সমস্ত কিছুর দাম না ওখান থেকে কিনলে একটু কমে পাওয়া যায়। দেন আমরা এখানে গেছিলাম একটা কসমেটিক্সের দোকানে, এত জিনিস, যেখানে সমস্ত কিছু না মানে লিপস্টিকগুলো মেনলি শুরু হচ্ছিল 100 রুপিস করে। অ্যান্ড সমস্ত বড় বড় ব্র্যান্ডের ল্যাকমি, ম্যাকেরটা একটু বেশি প্রাইস ছিল, যেটা ছিল 200। যাই হোক, ওখান থেকে র্যামেন কালেক্ট করলাম। অ্যান্ড ওখান থেকে লিপস্টিক কালেক্ট করার পরে দেখলাম আমার পিছনে কেউ নেই, সবাই যে কোথায় হারিয়ে গেছে আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না, কারণ সবাই চলে গেছিল। অপর্ণা গিয়েছিল একটা ভিজিটিং প্লেসে ভিজিট করতে, দেন আমি ওখানে আর যাইনি। দেন আমি ওখানে একটা এক্সপ্লোর করছিলাম। যা আরো যা,
এবারে আমি তোমাদের দেখাবো খুব একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা দেখলে তোমাদেরও মনও আশা করি ভালো হয়ে যাবে। এই যে টি গার্ডেন, দার্জিলিংয়ের টি গার্ডেন থেকে নেপাল থেকে বেরিয়ে ওই জলপাইগুড়ি ঢোকার ওই রোডটা, টি গার্ডেনগুলো ভীষণ সুন্দর ছিল। কারণ আমি জানি না, হ্যাপি ভ্যালি টি গার্ডেন দেখে আমার অতটাও ভালো লাগেনি যতটা এই টি গার্ডেনগুলো দেখে আমার ভালো লেগেছিল। যাই হোক, এখানের ভিউ এনজয় করতে করতে আমরা একদম আমাদের জার্নির মানে দার্জিলিং থেকে বেরিয়ে জলপাইগুড়ি ঢোকার মুখে এখানে দাঁড়িয়েছিলাম কিছু খাবো বলে, মানে লাঞ্চ করবো বলে। লাঞ্চে খেয়েছিলাম মোমো, যেটার মধ্যে শুধু বাঁধাকপি ছিল অ্যান্ড অত্যন্ত টেস্টি ছিল। कितना बदमाश है आप। बहुत अच्छा लगा। अभी तक टिफिन पूरा ये तो पूरा भैया आपका যাই হোক, বিশ্বাস করো আমরা এত ফার্স্ট এসেছিলাম না, আমাদের সবার মধ্যে একটা টেনশন কাজ করছিল কি যে না আমরা পৌঁছাতে পারবো কি না টাইমের মধ্যে। তো একদমই টাইমের বাইরে, মানে যদি ট্রেনটা যদি লেট না থাকতো ওদিনকারে, আমরা বিশ্বাস করো ট্রেন পেতাম না, দার্জিলিংয়ে আমাদের থেকে যেতে হতো। ভাইয়াটা আমাদের সুন্দর সুন্দর তারিফ করছিল, সেটা হচ্ছে আমাদের ড্রাইভার ভাইয়া, যাকে আমরা সারা দার্জিলিংয়ে প্রচণ্ড জ্বালিয়েছি। অনেক যুদ্ধের পর উঠে গেছি এখানে আমরা ট্রেনে। আমারও কিন্তু এরকম এরকম হাতে এখানে আমাদের খাওয়া দেখে তোমরা কিছু মনে করো না, কারণ লাস্ট দিনকারে ট্রেনে আমরা শুধুই খেয়ে গেছি। কারণ ব্যাগের মধ্যে এত খাবার ছিল, ব্যাগ প্লাস বাইরে থেকেও কিনে আমরা খেয়েছিলাম। ব্যাগের মধ্যে এত খাবার ছিল যেগুলো যদি আবার রিটার্ন বাড়ি নিয়ে যেতাম মা ভীষণ পেটাতো। তাই আমরা আগের দিনই রাত্রেবেলা ট্রেনের মধ্যে সব বসে বসে এখানে সাবার করছিলাম। তো দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের অনেক মজা লাগবে। যখনই ট্রেনটা মালদা এন্ট্রি করেছিল, মালদা থেকে কিনেছিলাম আমরা দই। মালদা কিনে আমি জানি না, তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে জানিও, কারণ আমি না একটু ভুলভাল বলে ফেলি। যাই হোক, দই চিপস সমস্ত কিছু খাওয়ার পর রাত্রেবেলা ঘুমিয়ে গেছিলাম অ্যান্ড সকাল নেমে গেছিলাম একদম শিয়ালদাতে। যাই হোক, এখানে সবাই আমরা মন খারাপ করছিলাম, কারণ অবভিয়াসলি আমাদের এতদিন সবাই একসাথে ছিলাম অ্যান্ড এটা ছিল লাস্ট, মানে একদম ফাইনাল, যেখানে সবাই আমরা বাড়ি যাচ্ছি। এখান থেকেই আমাদের জার্নি স্টার্ট হয়েছিল অ্যান্ড এখানে এসেই শেষ হলো। তো সবার মন এমনিতেই খারাপ লাগছিল, এতদিন একসাথে ছিলাম, এত মজা করেছি। যাই হোক, এখানে আবার আমরা যে যার বাড়ি যাওয়ার জন্য ট্রেনের মধ্যে উঠে যাচ্ছিলাম। আর লাগেজটা ছিল ভীষণ ভারী, যেটা আমি আর টানতে পারছিলাম না। যাই হোক, এবারে আমরা ট্রেন থেকে নেমে যাব, আবারও সেই রেগুলার রুটিন, রেগুলার লাইফ। সবাই সবার লাইফে যে যার মতো ব্যস্ত হয়ে যাবে। এরকম একটা ট্রিপ মাঝে মধ্যে হলে না সবারই একটু মনটা ভালো লাগে। যদি তোমাদের আমার দার্জিলিং ঘোরা ব্লগ ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওগুলোতে। আজকের মতো টাটা সবাইকে।